এটা হচ্ছে ফেজ, নিউট্রাল, আর্থিন। সিম্বলও দেওয়া আছে, এই যে আর্থিনের সিম্বল, এই যে আর্থিনের সিম্বল, এই যে নিউট্রালের সিম্বল, এই যে বোঝা যায় কিনা, এই যে নিউট্রালের সিম্বল, আর এই যে ফেজের সিম্বল। এই লাইনটা হলো ইনপুট, এখান থেকে কারেন্ট ঢুকবো, আর এখান থেকে কারেন্ট আউট হয়ে এই তারটা এটা মোটরের সাথে জয়েন হবে। এই এটা হচ্ছে মোটরের যে ডেলিভারি আউটপুট, আউটপুটের সাথে এটা কানেকশন হবে। মোটরের আউটপুটের সাথে কানেকশন হয়ে এখান থেকে ট্যাঙ্কির যে লোড চলে গেছে, ট্যাঙ্কি ডেলিভারির সাথে কানেকশন হবে। এখান থেকে পানি ইন হবে, এখান থেকে পানি আউট হবে। আর ইলেকট্রিক কানেকশন হবে হচ্ছে, এটা হচ্ছে লোডের থেকে আসবে যে কারেন্টের যে ইনপুট তার, এটা হচ্ছে ফেজ, এটা নিউট্রাল, এটা আর্থিং। ফেজের সাথে কানেকশন করে এখান দিয়ে এখানে ফেজ ইন হলো। আর এই তারটা হচ্ছে আপনার, এই তারটা এটা ডাইরেক্ট সরাসরি মোটরের কানেকশন হবে। মোটরের ফেজ, নিউট্রাল, আর্থিং এইভাবে কানেকশন করলে কিন্তু পাম্পটা অটোমেটিক কাজ করবে। এই যে এভাবে কিন্তু অটোমেটিক পাম্প কন্ট্রোলার কানেকশন করতে পারেন। এভাবে অটোমেটিক পাম্প কন্ট্রোলার কানেকশন করলে কিন্তু আপনার পাম্পটি অটোমেটিক অন অফ হবে, এবং কি আপনার লাইনে যে প্রেশার তৈরি করবে, প্রেশার তৈরি করা সহায়তা করবে। এই পাম্পটার হচ্ছে মূল কাম, এটা হাফ গোড়া পাম্প এবং উপরে অটোমেটিক পাম্প কন্ট্রোলার, দুইটা মিলে একটা ডিভাইস তৈরি হয়েছে। ডিভাইসটার মূল কাজ হচ্ছে আপনার কোনো লোডে, কোনো লাইনে পানির প্রেশার কম থাকলে সেই লাইনে প্রেশারটা বাড়া দিতে সহায়তা করবে। এবং এই যে দেখতেছেন, এটা কিন্তু স্বাভাবিক মাত্রা একটা প্রেশার, যে পাম্প অফ অবস্থায় আছে, বর্তমানে পাম্প লাগানো নাই, এই অবস্থায় স্বাভাবিক এই পানির প্রেশার হইতেছে। তারপর পাশে দেখেন এই মিক্সারটা, এই মিক্সারটা কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু প্রেশার একবার তুলনামূলক অনেক কম। এই যে পুষ্পার দেখতেছে। এখন দেখবো পাম্পটি অটোমেটিক অন অবস্থায় প্রেশার কীরকম প্রেশার হয়। যে পাম্পটা কিন্তু অন করে দিছি, আর এটার বিশেষত্ব হচ্ছে কিন্তু পাম্প কন্টিনিউ চালু থাকবে। এই চাবি যখন চালু থাকবে তখন কিন্তু পানি আসবে, চাবি বন্ধ পানি বন্ধ, এটাই হচ্ছে এইটা এই চাবির মাধ্যমে, এই যে কন্ট্রোল বক্সটার মাধ্যমে এটা অন অফ হবে। এই যে দেখতেছেন এখানে কিন্তু পানির প্রেশার কিন্তু অনেক বাড়ছে, আগের তুলনায় কিন্তু অনেক প্রেশার বাড়ছে। এই দেখা যাচ্ছে স্পষ্ট। পাশে যে মিক্সারটা দেখো, মিক্সারের প্রেশারটা কিরকম। এই যে দেখেন মিক্সারের প্রেশার কিন্তু এত হইতো না, প্রেশার কিন্তু অনেক বাড়ছে প্রেশার। এটা কিন্তু অটোমেটিক পাম্পের সাহায্যে কিন্তু প্রেশারটা বাড়ছে। এই যে সিলিং এর প্রেশার বাড়ছে, হাই প্রেশার।